হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমানে উপস্থিত হয়েছি বৃন্দাবন, রাধারানীর স্থানে। রাধারানী না চাইলে নাকি বৃন্দাবনে আসা যায় না, সত্যিই তাই। মনের ভেতরে যেদিন থেকে টিকিট কনফার্ম হয়েছে যে বৃন্দাবন যাব, সত্যি বলছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ এইটাই মনে এসেছে, এমন একটা জায়গায় যাচ্ছি বা যাব যে জায়গাটার নাম শুনলে প্রতিটা মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। সত্যি তাই। অনেকেই বলে রাধারানী না চাইলে নাকি আমরা কেউ বৃন্দাবনে পৌঁছতে পারবো না। সত্যি 100% না, 200% সত্যি কথা। রাধারানী না চাইলে আপনি কিন্তু বৃন্দাবনে যেতেই পারবেন না। মানে আমি যেদিন থেকে গেছি সেই দিন থেকে মনের ভেতর একটাই কথা চলছে, আমি এমন একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটায় রাধা কৃষ্ণ এবং তাদের ছোটোবেলাটা কাটিয়েছে। মানে আমি তো ভাবতেই আমার এই যে আমি ঘুরতে গিয়েছিলাম 4 দিনের ট্যুরটা আমার কেটে গেল, যে আমি যেই স্থান ঘুরছি সেই স্থানেই কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পায়ের স্পর্শ আছে। মানে আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। অনেক জায়গায় বেড়াতে গেছি বা বেড়াতে যাই, কিন্তু এই জায়গাটায় যে আমি বেড়াতে যেতে পারবো এবং আমাকে যে রাধারানী ডাকবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি। তো চলে এসেছি প্রেম মন্দিরে। একদম প্রেম মন্দিরের বাইরের দৃশ্যটা তো আপনাদেরকে দেখালাম, এবারে ভিতরটা দেখাবো। যারা এসছে, আমি সবসময় ফোনেই দেখতাম যে সব মানুষ বৃন্দাবন ঘুরতে গেছে, রাধারানীর মন্দির, তারপরে এই যে প্রেম মন্দির, সব মন্দিরগুলো দর্শন করছে। এতদিন তো শুধু ফোনে দেখেছি। একটা ইচ্ছা ছিল যে কবে নিজের 2 চোখ দিয়ে দেখব, এবং 2 চোখ দিয়ে তো দেখব, তার আগে একটু স্পর্শ করব, নিজের হাত দিয়ে স্পর্শ করব। এইটা হচ্ছে একটা পরম পাওয়া, যে আমি এমন একটা মন্দিরে ঘুরতে এসেছি বা ঘুরছি, এমন একটা স্থানে এসেছি যেই স্থানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পুরো ছেলেবেলাটা কেটেছে এবং বড়োবেলাটাও। আমি তো ভীষণ খুশি হয়েছি এখানে এসে। নিজের যে এতটা খুশি আমি হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, তাই কথাগুলো একটু হয়তো অগোছালো হচ্ছে, ভুল ত্রুটির চোখে দেখবেন যদি কিছু ভুল বলে থাকি। তো একদম মন্দিরের ভিতরটা ঘুরে একটু দেখাচ্ছি। ঘুরে নিজে দেখার আগে না আমি নিজে ছুঁয়ে স্পর্শ করতে চেয়েছি। একটা এমন জায়গায় আমি আছি যে জায়গাটায় মনের একটা আলাদা শান্তি আছে। তো যাই হোক, অনেক উল্টোপাল্টা বকে ফেলছি, হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু বোর হচ্ছি না। বা আমি চাই যারা সত্যিই হয়তো শ্রীকৃষ্ণের ভক্ত, রাধারানীর ভক্ত, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কেউ বোর হবে না। এবং যারা ভিডিওটা এই 5 মিনিটের ভিডিও দেখছেন, অবশ্যই কিন্তু সারাক্ষণ এই 5 মিনিট সময় নিয়েই রাধে রাধে বলুন। কারণ আমরা সবাই এত ব্যস্ত না, কৃষ্ণ নাম করাই হয় না। তাই আমি চাই যারাই এই ভিডিওটা দেখছেন 5 মিনিট কৃষ্ণ নাম করুন। সব কিছু ভুলে যান, বাইরের পার্থিব জগৎ সব ভুলে যান। আপনি কি করেন, কি কাজে ব্যস্ত, সব এই 5টা মিনিট 24 ঘন্টার ভেতরে এই 5টা মিনিট শুধুমাত্র রাধে রাধে বলুন। দেখবেন মনের না আলাদাই শান্তি পাবেন, যেই শান্তি হয়তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। টাকা দিয়ে সুখ কেনা যায়, শান্তি কিন্তু কেনা যায় না। যারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি না, আমি যে মন্দিরেই যাই না কেন, ভোগের টাইমটা ঠিক আমার সাথেই দেখা হয়। এই হচ্ছে রাধারানীর ভোগের সময়, রাধারানীর ভোগ যাচ্ছে চাপা দেওয়া অবস্থায়। তো যাই হোক, ভাগ্যটা হয়তো খুবই ভালো ছিল। উপরের কাজগুলো যদি বলি, মন্দিরের লাইটিং নিয়ে তো বলার কিছু নেই, আর কাজগুলো অভূতপূর্ব সুন্দর। আমি তো যতক্ষণ পেরেছি শুধু দেখেছি। প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আমি গেছি দোল পূর্ণিমার সময়তেই। আমি অনেক লাইভ ভিডিও করার চেষ্টা করেছি, যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমি একদম পুরো দোলটাই কিন্তু বৃন্দাবনে কাটিয়েছি। এবং এত সুন্দর এখানে দোল খেলা হয় না, রং খেলা হয়, আলাদা করে কিছু বলার নেই। এই যে ঝাড়বাতিটা এত সুন্দর লাগছে। আমি এখন উপরে আছি, প্রেম মন্দিরের নিচে রাধাকৃষ্ণের দর্শনের পর আপনি উপরে উঠেও পুরো মন্দিরটা দর্শন করতে পারবেন। ওখান থেকে নিচটা আপনাদেরকে একটু দেখাই। ভিড় দেখতে পাচ্ছেন,
প্রচুর লোক হয়েছিল, প্রচুর। যারা যারা গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রাধাকৃষ্ণের দর্শন করুন, কমেন্টে লিখুন রাধে রাধে। ছোট্টবেলাটারও রাধাকৃষ্ণের আমি দর্শন করেছিলাম, গোপালের এত সুন্দর মুখ, দু চোখ জুড়িয়ে গেল। আমি এত ভিড়ের মধ্যেও যতটা পেরেছি রাধাকৃষ্ণকে নিজে তো চোখ দিয়ে দেখেছি, এবং আমি চাই আপনারাও দর্শন করুন। এত সুন্দর মূর্তিটা না, মানে যেহেতু আমি একটু বেঁটে ছোটোখাটো মানুষ, তাই যতবারই ছবি তুলতে যাচ্ছি বা নিজেই দেখছি না কেন, কেউ না কেউ সামনে এসেই যাচ্ছে। তো যাই হোক, ভিড়টা দেখতে পাচ্ছেন। এইবার হচ্ছে আস্তে আস্তে উপরে সিঁড়ি দিয়ে আপনি উঠবেন, আবার নেবে আসবেন, এত ভিড়। অবশ্যই আমি খুব সাবধানে ওঠানামা করেছি, কারণ এত পরিমাণে পিছন থেকে ঠেলাঠেলি হচ্ছিল। তো সেটা পরের কথা। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত যে বন্যার থেকে সবাইকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল, সেইটা মানে পুরো সময়টা মনে হয়েছে না আমি এমন একটা স্থানে আছি যেই স্থানে শান্তি ছাড়া আর কিচ্ছু নেই। সত্যি বলছি, এই যে হচ্ছে অর্জুন যুদ্ধ করছে আর শ্রীকৃষ্ণ তার সারথি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে দিয়ে যাবেন রাধে রাধে, হরে কৃষ্ণ।